ঢাকার সাভার উপজেলা সবার কাছে বেশ পরিচিত। এই উপজেলাতে রয়েছে ঐতিহ্যবাহী এক জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির নাম হচ্ছে আরাপাড়া জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি সম্পর্কে অনেকেই জানে না। দেখছেন? হ্যাঁ দেখছি, জমিদার গো ছবি দেখছি, জমিদার গো দেখছি। ও জমিদার, এই জমিদার কেমন আসাল? ভালো আছে। এই জমিদারের নাম বলতে পারবেন? জমিদারের নাম হাই গাইস, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আমি এখন রয়েছি সাভার ফ্লাইওভার পার হচ্ছি। আজকে যাব ইতিহাস ঐতিহ্যে ঘেরা আরাপাড়া জমিদার বাড়ি, এবং জমিদার বাড়ি যাওয়ার জন্য সাভার ওভারব্রিজ পার হচ্ছি। ঢাকার সাভার উপজেলা সবার কাছে বেশ পরিচিত, কেননা এই উপজেলাতে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ এবং এখানে একটি নামী বিশ্ববিদ্যালয় আছে যার নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আর এই উপজেলাতে রয়েছে ঐতিহ্যবাহী এক জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটির নাম হচ্ছে আরাপাড়া জমিদার বাড়ি। তবে অনেকে এই জমিদার বাড়ি সম্পর্কে জানে না, অর্থাৎ এই জমিদার বাড়িটি তেমন পরিচিত না। গাইস, সাভার বাজার রোড ধরে আমরা যাচ্ছি আরাপাড়া জমিদার বাড়ি। সাভার বাস স্ট্যান্ড আসলে আপনারা আরাপাড়া জমিদার বাড়ির অটো রিক্সা পেয়ে যাবেন। এবং আরাপাড়া জমিদার বাড়ির এমনি ভাড়া কত করে নেন? এমনি 12 আনলিগাল রাস্তা, ওটা লিগাল রাস্তা রিক্সা ভাড়া 20 টাকা 30 টাকা নেয়। ও 20-30 টাকা নেন না গাইস? 20-30 টাকা আপনারা আরাপাড়া জমিদার বাড়ি সহজেই যেতে পারবেন। আসলে এই জমিদার বাড়িটা ততটা সুপরিচিত না, অনেকে এই জমিদার বাড়িটি সম্পর্কে ততটা ধারণা নেই। যে কারণে আজকে একজন ট্রাভেল ব্লগার হিসেবে আমার চেষ্টায় থাকে যে নতুন নতুন ব্লগগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর যে কারণে আজকে সাভারের ঐতিহ্যবাহী সেই আরাপাড়া জমিদার বাড়ির যাচ্ছি সাভার বাজার রোড ধরে। প্রায় 117 বছর আগে সাভার উপজেলায় আরাপাড়া নামক জায়গায় জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। এখানে দুটি প্রাসাদ নির্মাণ করা হয়েছিল। একটি করা হয়েছিল 1900 সালে, পরবর্তীতে আবার আরেকটি 1937 সালে করা হয়েছিল। মূল প্রাসাদটির লেখা রয়েছে রায়শশী নিবাস, আর পরবর্তীতে এই প্রাসাদ তৈরি করা হয়েছিল যেখানে লেখা রয়েছে রায় নিকেতন, আর একদম উপরে লেখা রয়েছে RM হাউস, যা ইংরেজি অক্ষরে লেখা। এই প্রাসাদগুলোর প্রবেশপথে রয়েছে সিংহের মূর্তি এবং দুটি নারী মূর্তি, যা পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। এবং জমিদার বাড়ির প্রবেশপথে আরও রয়েছে সবুজ পানা, পুকুর ও মন্দির। এই অটো রিক্সায় যাওয়াটাই মুশকিলের ব্যাপার। গাইস, আমি এখন সাভারের সেই ঐতিহ্যবাহী সেই জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করেছি, আরাপাড়া জমিদার বাড়ি। ভিতরে প্রবেশ করার পরপরই জমিদার বাড়ির যে রাজপ্রাসাদটি, সেই রাজপ্রাসাদটি আপনারা দেখে সত্যি অবাক হয়ে যাবেন। এখনও জ্বলজ্বল করছে সেই জমিদার বাড়ির রাজপ্রাসাদটি। তাহলে আসুন আমরা দেখে নিই এই রাজপ্রাসাদটি। যদি এটাই তো মূল প্রাসাদ না? এটাই মূল প্রাসাদ। এখন এই প্রাসাদে কি আশ্রম হিসেবে ব্যবহার হচ্ছে নাকি থাকে এটার মধ্যে? তা বলতে পারবো না। আপনার বাসা এখানে না? ও
গাইস, এখনো সেই জমিদার বাড়ির দৃষ্টিনন্দন যে ভিউগুলো, উপরে যে কারুকার্যগুলো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আসলে সত্যি মুগ্ধ হয়ে গেলাম এই আরাপাড়া জমিদার বাড়িটি। আসলে এই জমিদার বাড়িটি সম্পর্কে জনগণ, পর্যটক ততটা না জানার কারণে আজ অনেকটা অজানায় রয়ে গেছে। গাইস, আরাপাড়া জমিদার বাড়ির মূল প্রাসাদ থেকে এখন আমরা আরেকটি অংশে যাচ্ছি এবং সেখানে অনেকটা বড় দিঘি রয়েছে। আর কি কি আছে সেখানে? পুকুর আছে, এখন হিন্দুদের একটা মন্দির বানাইছে। মন্দির বানাইছে না গাইস? এই মূল প্রাসাদ থেকে আমরা সামনের দিকে যাচ্ছি। আর রাস্তাটি দেখুন গাইস, আসলে এত ঐতিহাসিক এই জমিদার বাড়িটির রাস্তা খুবই সরু। দুইজন যাওয়ায়, একটা অটো রিক্সা যাওয়ায় অনেকটাই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। গাইস, আমরা অপর অংশে চলে এসেছি জমিদার বাড়ির। সেই পুরনো জমিদার সময়ের পুরনো একটি গাছ আমরা দেখতে পাচ্ছি। আর মন্দিরটি সেই পুরনো মন্দির। এবং সামনেই, মন্দিরের সামনে আমরা দেখতে পাচ্ছি অনেকটা দৃষ্টিনন্দন একটি দিঘি। আরাপাড়া সাভার সে জমিদার বাড়ির এখন যে মন্দির রয়েছে, সেই মন্দিরটা সামনে আমরা একটি মন্দিরের দেখতে পাচ্ছি। আসলে এটি মন্দির কিনা সেটা আমি বলতে পারবো না। এটা কি মন্দির না? এটা মন্দির না? এটা কি ভাই মন্দির না? এটা ভালো আছেন দিদি? আছি ভালো, কোনো রকম। তো তুমি কেমন আছো? এই তো আছি। জমিদার দেখছেন? দেখছি জমিদার গো ছবি দেখছি, জমিদার গো দেখছি। জমিদার, এই জমিদার কেমন আসাল? ভালো আছে। এই জমিদারের নাম বলতে পারবেন? জমিদারের নাম, একজনের নাম হলো রায়মোহন বাবু, একজনের নাম শশীমোহন বাবু, একজনের নাম হলো জ্ঞান বাবু, একজনের নাম গোবিন্দ বাবু। এরা এখন আসে না আপনার? এদের নাতিপুতি যারা আছে তারা ওই যে ইন্ডিয়া আসে, তাগো বাড়িতে আসে, ভিতরের মানুষ আছে। ওই যে ওই মূল যে রাজপ্রাসাদ ওখানে, ওখানে কি লোক টোক আছে? তো হ্যাঁ, নাতিপুতি আছে, পোলা আছে, বউ আছে, নাতি বউ। আর যে মূল ভবনে যে ওই যে থাকে, আপনার একজন মুসলমান থাকে, উনি ওটা কি কিনে নিছে না এখন? ওদিকে ওই যে সামনের ভবনটা, মূলটা কিনে নিছে? অনেক কিনে নিছে না, কি করছে আমি সেটা বলতে পারবো না। তারা এখন বসবাস করে না? ওখানে বসবাস তারাও করে, আমরাও তো করতে আসি বসবাস। তো তখনকার সময়ের একটি স্মৃতি কি আপনাদের
আপনার কাছে এখন মনে নাই জমিদার সময়ে যে জমিদার এই এত মনে থাকতো না আমার এই জমিদার বাড়ির জমিদার কি ভালো ছিল? জুতা পাই দিয়ে আসা যাইতো জমিদার বাড়ির ইদিয়া? না আসা যেত না, না? খুব কড়া ছিল, তাই না? আসলো অনেক এত করা নাই। ও, আপনার বয়স তো অনেক হয়ে গেছে গা, এক সময় তো দেখা যাবে যে আপনার আর আর খুঁজে মানে পরের বার যদি আসি তাহলে তো আপনি পাইও না। আর পাবো না। হ্যাঁ। তো একটু সেই পুরানো একটু ইতিহাস মানে একটু একটা ঘটনা যদি বলতেন যে জমিদারদের কেমন ভাব দেখছেন আপনি, একটু যদি বলতেন। এত বলা এত পারবো না তো, এত বলা আমাকে থেকে বড় তারা আছে। গাইস আসলে বয়োজ্যেষ্ঠ তার কাছ থেকে যতটুকু জানতে পারলাম, আর সেই 80-85 বছর হয়েছে মন্দিরটি এই মন্দিরে কাজ করছি, এই মন্দিরে থাকি। জমিদারগুলো জমিদার সময়কার সেই মন্দিরটি এবং মন্দিরের ভিতরে আমি প্রবেশ করছি। মন্দিরটির উপরে তখনকার সময়ে যে কারুকার্যগুলো, সেই কারুকার্যগুলো দেখতে পাচ্ছি। রম সীতা, এখানে আপনার কয়টা মন্দির আছে? তিনটা, না? ইন্ডিয়া এই যে জগদ্ধাত্রী ঠাকুরের মন্দির, আর এই যে মহাদেবের মন্দির, আর রাধা গোবিন্দ। রাধা গোবিন্দর মন্দির, না? গাইস, আর আমরা জমিদার বাড়ির দুটি অংশই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা দেখতে পেরেছেন যে এই ঐতিহাসিক জমিদার বাড়িটির বর্তমান অবস্থা। এবং আজকের মতো ব্লগটি শেষ করছি আর আপনার জমিদার বাড়ি। আশা করি যে আপনাদের কাছে ব্লগটি ভালো লেগেছে। যদি এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় সাথে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট সহযোগিতা চাই। নতুন নতুন জায়গায় যাওয়ার উৎসাহ পাবো যখনই আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং অনুপ্রেরণা দেবেন।